পেঁয়াজ চাষে ব্যয়বহুল খরচ, সেই খরচটা শুধু খালি মানুষ বলে ব্যয়বহুল খরচ, সেই খরচগুলো কি কেউ বলে না কো। এই যে বুইটা চাষ দেওয়া হয়েছে, এই বুইটি ৭৫ টাকা শতকে চাষেই লাগেছে। 3টে চাষ দেওয়া হয়েছে, এক এই ৭৫ টাকা টিলার আলার দিতে হবে। এখন এই বুইটি পানি যাবে, 1 শতক পানি দিতে 30 টাকা করে নেবে, 2 বের পানি দিতে 60 টাকা যাবে। এইভাবে করে শতকে অনেক টাকা খরচ হয়ে যায়। এখন পেঁয়াজ ওঠে, এই পিঁজ লাগাই নেওয়া লটারি ধরা সমান। ভাগ্যে যদি বাজিয়ে গেলতে ভালোই, আর যদি চলিয়ে গেলতে 1 লাখ টাকা দিনা, এছাড়া কোনো উপায় নাই। এখন তারপরেও হয়তো মানুষ ভাববে যে শালা খালি লসই খায়, কৃষক এ করে ও করে, তো কৃষক এগুলো করে কি কামে? এ করা ছাড়া আর কোনো উপায়ও নাই। পেঁয়াজ না লাগা কি করবি? অন্য কোনো খেতে সব জায়গায় দেখা যায় গম বুনবি, গমও খরচ, ওগুলোতে ওঠে না, খরচের টাকা ওঠে না। কত সময় ওঠে না, গমে ইঁদুর লাগিয়ে যায়, এবং বিভিন্ন দই ঝামেলা আছে। এই জন্যই এইসব মাটিতে পিঁজ রোপণ করে। যদি সেরকম হয় আর যদি দাম থাকে, আল্লাহ দিলি যাই হোক ভালোই খেয়া পরিয়ে বাঁচা যায়। আর যদি দাম না থাকে বা যদি খারাপ হয়, তাহলে ও লোক এই খেতে দিনা আর এক খাতে ওঠে। এইভাবে করে কৃষক এই দিনা আসছে, এই আসছে, এই কিস্তি তুলিয়ে চলতেছে, এইভাবে জীবনযাপন করতেছে। এখন কৃষকের কাজ শিখছে, সে তো অন্য কিছু করতেও পারে না, তাই এই মাটি বুইও ফেলা থেকে লাভ নাই, তাই মানুষ করে। এখন আমাদের লাভ হলু করা লাগবে, লস হলু করা লাগবে। এইভাবে জীবন জাতি হয়তো এক সময় হবে লাভ, এক সময় লস যাবে, এইভাবেই আমাদের চলতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। সব চাইতে বড় ঝুঁকি দেখা যায় বৃষ্টি বাদল, দানায় মার খালি পরে দেখা যায় যদি কোনো ব্যক্তি যদি দানাই নাই, দানায় মার খায়, ওই ব্যক্তি সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এই বইটা ফেলা রাখে যে দানা হলি লাগাবো, দেখা যাচ্ছে দানা চারা দেশে দানা ওই নাই, তাহলে এই বই পরিয়ে থাইলেও তার দানা কিনে লাগাতে হবে, কিনে লাগাবার গেলে তো কিছু থায় না। এই জায়গায় বেশি ঝুঁকি, যদি দানা মার খায় সব চাইতে বড় ঝুঁকি। আর একটা ঝুঁকি আছে দাম নিয়ে। দেখা যাচ্ছে বছরের সময় যদি পেঁয়াজের বাজার আটে নিয়ে গেছি 600 700 ব্যাগে করিয়ে স্যাম্পল নিয়ে গেছি, এখন পেঁয়াজ দেখে কইলেও বা এটা চলে না। অনেক ব্যাপারী আছে এ পিস চলে না, ও পিস চলে না। আসলেও পেঁয়াজ তো সব বুইতি সমান জন্ম নেয় না, কোনো বুইতি ছোট হয়, কোনো বুইতি বড় হয়, কয়ে মাল চাপা, এটা চলবে না। ওই অনেকেই দেখা যাচ্ছে কি বিক্রি না করা পারি ফিরত বাড়িতে ব্যাকেও নিয়ে আসে অনেকেই। এই জায়গায় বড় দুঃখ লাগে যে পেঁয়াজ জন্মায়ও কিছু সময় বিক্রি করা যায় না, নিয়ে আসা লাগে। আর সেই সময় যদি পেঁয়াজের দাম যদি কম থাকে, তাহলে তো আরও শেষ। উটো নিয়ে যায়, খালি অল্প টাকায় বেশি ওই সারের দোকানে হালখাতা করা, টিলার আলার দোয়া, কৃষকের কিছু থাকে না। এদিক ওদিক